হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি অনেক জোর কদমে চলতেছে। কারণ সামনে আমাদের ডাব্লিউবি এক্সাম এবং আমি জানি তোমরা সবাই ডাব্লিউবি কেপি এই সমস্ত পরীক্ষার জন্য পড়তেছো। ঠিক আছে, তো চলো আজকে আমাদের একটা নতুন টপিক, যেটা হচ্ছে নৌকা এবং স্রোত। এই নৌকা এবং স্রোতের যেগুলো আমাদের প্রথমে বেসিক কনসেপ্ট জানা দরকার, কারণ ওগুলো আমরা না জানলে কি আমরা এই নৌকা এবং স্রোতের অঙ্ক কিছুই আমরা বুঝতে পারবো না। চলো তাহলে সেগুলো আমাদের প্রথমে জেনে যাওয়া যাক। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে তোমাদের যদি ভিডিও থেকে যদি কিছু উপকার পেয়ে যাও, তাহলে তোমরা অবশ্যই শেয়ার না করতে পারো, ঠিক আছে, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট একদম মাস্ট করবে যে তোমাদের কেমন লেগছে বা কী করে ইমপ্রুভ করা যায়, বা তোমাদের কোন চ্যাপ্টারে কয়টা আরও বা কোন চ্যাপ্টারে ভিডিও নিয়ে আসলে তোমাদের ভালো হবে, তোমরা সেটা কমেন্টে বলে দেবো। তো চলো শুরু করা যায় আমাদের আজকে নৌকা এবং স্রোতের বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করি, তারপর আমরা একদম ডাইরেক্ট জাম্প করবো প্রশ্নে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের নৌকা এবং স্রোতের অঙ্কে কী থাকে, যেটা হচ্ছে প্রথম থেকে একটা বোট, একটা কী থেকে বলো, একটা থেকে স্রোত। মানে যদি যেদিকে নৌকা যাবে সে মনে করো স্রোতে একটা থাকে অনুকূল, একটা থাকে প্রতিকূল। তাহলে আমরা বোটটাকে বলবো আমরা বি, ঠিক আছে। আর যেটা স্রোতটাকে বলবো আমরা সি, ঠিক আছে, যেটা হচ্ছে কারেন্টের বেগ বলি ইংলিশে। আর আরেকটা থাকে একটা অনুকূল, একটা প্রতিকূল। অনুকূল মানে যেদিকে স্রোত যাবে এবং নৌকাটা যেদিকে যাবে তাকে বলা স্রোত, তাকে বলা হচ্ছে অনুকূল। অনুকূল মানে লিখবো এক্স। আর একটা থাকে প্রতিকূল। প্রতিকূল মানে কি, মনে করো স্রোতটার দিকে আসতেছে আর তুমি স্রোতের দিকে যাচ্ছ, তাহলে প্রতিকূল তোমার কী হয়, স্পিডটা অনেক কম হয়, তো এটাকে বলে কি প্রতিকূল। ঠিক আছে, এবার বুঝবো যে কোনটাকে অনুকূল কোনটাকে প্রতিকূল, কোনটাতে কখন এসে বললে। এবার মনে করো, ঠিক আছে, এবার এটা হয়ে গেল। এবার সাপোজ মনে করো যে তোমাকে কোশ্চেনে বলে দিল যে বোর্ডের মান হচ্ছে 5 এবং সি এর মান হচ্ছে, মানে স্রোতের মান হচ্ছে বলে দিল 3। তাহলে তোমাকে এখান থেকে দুটো জিনিসই বলতে পারে, যেটা হচ্ছে প্রথমে কি এক্স এর মান কত, এবং তারপরে কি ওয়াই এর মান কত, মানে অনুকূলের স্পিড কত এবং কি প্রতিকূলের স্পিড কত। তাহলে এই যে আমাদের যখন বি এবং সি এর মান বলে দেবো, আমাদের এস আর ওয়াই এর মান বের করতে বলে, আমরা কী করবো, যদি বলি এক্স এর মান, তাহলে আমরা কি যোগ করব। তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে, 8। এটা আমাদের এক্স এর মান। আর যদি বলে ওয়াই এর মান, তাহলে কী করবো, 5 থেকে 3কে আমরা বিয়োগ করবো, এটাকে আমাদের এক্স এর মান। আবার বলে আমরা কী করবো, বি থেকে সি কি বিয়োগ করবো। তাহলে এটা আমাদের হয়ে গেলো কি, 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 5 - 3 বিয়োগ করলে কত হবে, 2। ঠিক আছে, এটা হয়ে গেলো। এবার নেক্সটে আরেকটা উদাহরণ দিচ্ছি, যেটা হচ্ছে যদি এবার আমাদেরকে বলে যে মনে করো আমাদের যেটা এক্সের মান, মানে অনুকূলের অনুকূলের মান হচ্ছে 10 এবং প্রতিকূলের যে মান, সে প্রতিকূলের মান হচ্ছে কত, প্রতিকূলের মান মনে করো 8। তাহলে এখানে আমাদের বলতে পারে যে এখানে তাহলে বলো যে বোটের স্পিড কত হবে এবং কারেন্টের স্পিড আমাদের কত। প্রথমে বোর্ডটা বের করি, ঠিক আছে, প্রথমে কি বোর্ডটা বের করি। যদি বলে এখানে বোর্ডের স্পিড কত হবে, তাহলে কী করে করবো, বোর্ডের স্পিড বের করতে আমাদের কী করতে হবে, এই দুটাকে আমাদের যোগ করে 2 দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে যদি আমরা বোর্ডের মান বের করতে চাই। তাহলে 10 + 8 করি, 10 + 8 করলে কত হবে, ভাগকে 2 করলে কত হবে, 18 আর 2 ভাগ করলে কত হবে, 9। তাহলে বোর্ডের মান আমাদের কত যাবে, 9। এবং এটা সেম যদি এই কোশ্চেনে যদি বলে যে এখানে কী বলে এটাকে, আচ্ছা নেক্সট স্লাইড নিই। সেম যদি এটা যদি বলে আমাদের যে হচ্ছে স্রোতের মান কত, মানে হচ্ছে সি এর মান কত, তাহলে কী করবো, সি এর মান কী করবো, এখানে কত বলেছিল, 10 আর 8, 10 - 8 বিয়োগ কী করবো, 2। তাহলে করলে কত হবে, 2 1 2, মানে কত হবে তাহলে 1। বোঝা গেল, এটা হচ্ছে আমাদের জানতে লাগে। তো এটা জানলেই আমাদের অনেকগুলো অঙ্ক আমাদের এমনিতেই হয়ে যায়। আরও কিছু থাকে যেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা জানবো, নতুন নতুন কনসেপ্ট আসবে কিছু। তো তোমরা যদি চাও আমি একটা নির্দিষ্ট একটা যত টাইপ আছে আমাদের বোর্ড স্ট্রিমের বা নৌকা স্রোতের সবগুলো আমি করে দিই, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে বলবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটাই আমি অ্যাড করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা ডাইরেক্ট চলে যাই, কোশ্চেন জাম্পে আমরা চলে যাই। তো ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখো, স্রোতের অনুকূলে কত যায়, 6 মিনিটে কত যায়, 1 কিমি যায়, এবং প্রতিকূলে কত যায়, 6 ঘন্টায় 6 কিমি যায়। তাহলে বলছে স্রোতের গতিবেগ কত হবে। এই যে
এটা কি আমি তো এখন সবগুলো কনসেপ্ট বলে দিলাম, তাহলে ওখান থেকে একটা চলে আসছে হবু, তাও দেখো প্রিভিয়াস ইয়ারে, তাও দেখো কোথায় কেপি প্রিলিমসে চলে আসছে রিসেন্ট পরীক্ষায়। তো চলো এটা করে যাক, ঠিক আছে। তো অনুকূল মানে কী বলছিলাম, অনুকূল মানে কী বলছিলাম, অনুকূল মানে এক্স, তাহলে এক্স। কিন্তু এখানে কি আমরা কী করবো, ঘন্টায় বের করবো সবগুলো, ঘন্টায়। তাহলে 6 মিনিটে যায় 1 কিলোমিটার, কিন্তু আমরা ঘন্টা কত, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 6 মিনিটে যায় হচ্ছে 1 কিলোমিটার, তাহলে 6×60, 6 কত, 6 কত 60, তাহলে 1 ঘন্টায় কত যাবে, এখান থেকে এদিকে, তাহলে এদিকে হচ্ছে 6 দিয়ে গুণ, তাহলে এদিকেও তাহলে কি 6 দিয়ে গুণ হবে, তাহলে কত 6 কিলোমিটার। তাহলে এক্সের মান তাহলে কত আমাদের 6, বোঝা গেল, এটা এক্সের মান কত আমাদের 6। আর ওয়াই মান কত বলছে, ওয়াই মান বলছে এখানে, সরি 6 10, ও সরি এখানে 10 দিয়ে গুণ, হ্যাঁ এখানে 6 দিয়ে না, এটা কি এখানে 10 দিয়ে গুণ করে আমরা এখানে 60 পাবো। তাহলে এখন আমরা কী করবো, এখানে 10 দিয়ে এবারে গুণ করবো, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 10, মানে ওই লিখি না, কত হচ্ছে তাহলে 10। তাহলে আর এখানে এক্সের মান তাহলে এখানে কত 10, ওয়াই মান কত এখানে, ওয়াই মান হচ্ছে এখানে 6। তাহলে কী বলছে আমাকে স্রোত, স্রোত মানে কী করবো, স্রোত মানে কী করবো, বলো বলো বলো, এটা তো করাই দিছি। তো স্রোত মানে কী করবো, এটা এক্সের মান থেকে কি ওয়াইয়ের মানে কি বিয়োগ করে কি 2 দিয়ে ভাগ করবো। তাহলে 10 থেকে 6 গেলে কত হবে 4, ভাগ কত 2, তাহলে অ্যান্সার কত হবে, তাহলে 2। তাহলে অপশন কত আমাদের টি, বোঝা গেল, ঠিক আছে। তো চলো নেক্সট করি। কি বলছে, একজন মাঝি স্রোতের অনুকূলে ও প্রতিকূলে গতিবেগ 13 কিমি আর 7 কিমি, তাহলে জলের, তাহলে নৌকার বেগ গতিবেগ কত, ইজি। তাহলে এক্স মানে কত বলছে এখানে 13, ওয়াই মানে কত বলছে এখানে 7, তাহলে আমাকে বলছে এখানে বি এর মান কত, যেটা এখনই একটু আগে বললাম। তো বি এর মান বললে কী করবো, যোগ করে গিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে 13 যোগ 7 ভাগ কত 2, তাহলে ভাগ করলে কত, 13 সাথে 20, 2 দিয়ে ভাগ করলে কত হবে 10। তোমাদের অ্যান্সার কত আমাদের ডি, বোঝা গেছে। চলো নেক্সট। একজন সাঁতারুর স্থির জলে গতি 9 কিমি পার ঘন্টা, তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতিবেগ নির্ণয় করো যখন নদীর বহমান গতি, মানে কি নদীর হচ্ছে ইসের গতি, কী বলে এটাকে, নদীর হচ্ছে স্রোতের গতি 6 কিমি পার ঘন্টা হলে এসে কত, করাই দিচ্ছি, এটাও সব কনসেপ্ট দিয়ে চলে যাবে। তাহলে কী বলছে, বিস্তৃত জল বি, তাহলে বি এর মান কত বলছে 9, বি এর মান 9। বহমান গতি মানে কি কারেন্টের গতি, মানে কি স্রোত, তাহলে সি এর মান কত বলছে এখানে 6। তাহলে আমাদেরকে লাগবে এখানে কি অনুকূল মানে কি, অনুকূল মানে কি এক্স, আর এক্স মানে কি জানি আমরা বি প্লাস সি, মানে যোগ করব। তাহলে বি কত 9, সি কত 6, 9 6 যোগ করলে কত হবে 15, তাহলে আমাদের কি 15 আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কি বলছে, একটি নদী স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে 5 ঘন্টা যায় 20 কিমি, স্রোতের এবং স্রোতের গতি বা স্রোতের বেগ যদি 3 কিমি পার ঘন্টা হয়, তাহলে স্থির জলের নৌকার বেগ কত। তাহলে দেখো আমি কি বলছিলাম, আমাদেরকে বোটের স্টিমারগুলো কি আমাদেরকে মিনিটে না ঘন্টায় না, সরি মিনিটে না, আমাদেরকে ঘন্টায় নিয়ে আসতে হবে, কী কিনতে হবে, ঘন্টায় নিয়ে আসতে হবে। তাহলে 5 ঘন্টায় যায় 20 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে 4 কিমি, তাহলে ওয়াই মানে কত হবে, তাহলে ওয়াই মানে কত হবে তাহলে 4। আর স্রোত কী বলছে, স্রোত মানে কী বলছে, স্রোত মানে কী বলছে এখানে 3, স্রোত কত তাহলে 3। আমাদেরকে কী লাগবে এখানে, তাহলে হচ্ছে বি এর মান কত, বি এর মান, আর আমরা কী জানি ওয়াই মানে কী জানি, মানে প্রতিকূল মানে কী জানি বিয়োগ করা, তাহলে বি মাইনাস সি, ওকে। তাহলে প্রতিকূলের মধ্যে বলে দিচ্ছে এখানে কত 4, তাহলে 4 সমান সমান বি মানে জানি না, তাহলে বি মানে বের করবো, তাই না, মাইনাস কত মাইনাস সি, তাহলে ও আচ্ছা সি এর মধ্যে বলে দিচ্ছে এখানে, তাই না, তাহলে সি এর মধ্যে এখানে কত সি এর কত 3, হ্যাঁ সি এর কত 3, ওকে। তাহলে এই মাইনাসটা দিকে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, তাই না, তাহলে 4 + 3 = বি, তাহলে পেয়ে গেলাম আমরা বি এর মান। 4 3 যোগ করলে কত হয় 7, তাহলে অপশন কত ডি, ঠিক আছে। চলো নেক্সট 10 নম্বর। কী বলছে, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত 12 কিমি এবং 8 কিমি পার ঘন্টা, তাহলে স্থির জলে নৌকা 24 কিমি যেতে নৌকাটি কত সময় নেবে, ইজি অঙ্ক। কী বলছে যে এক্স মানে কত বলছে 12, ওয়াই মানে কত বলছে 8, তাহলে আমাকে বের করতে হবে, আমাকে বলছে কি কোথায় যাবে বলো, বোটে করে যাবে, মানে কি বি এর মান আমাকে বের করতে হবে।
তাহলে আমি তুমি বের করি বিয়ের মান কি, সবাই জানো বিয়ের মান কী করে বার করে, দুইটা যোগ করে কি, এই দুইটা এক্স আর ওয়াই যোগ করে কি 2 দিয়ে ভাগ করতে লাগে। তাহলে 12 + 8 ভাগ 2 করলে কত হবে এখানে 20, কত হবে এখানে 10। তা 10 আমার কি স্পিড, 10 আমার কি স্পিড, কিন্তু এখানে কত কিমি যাবে এখানে 24 কিমি। কত নেবে সময়, তার সময় মানে কি টাইম, টাইম মানে কি, টাইম মানে কি জানি না, ডিস্টেন্স বাই স্পিড। দেখো আমি কিন্তু সবগুলো স্পিড দেখাচ্ছি, আমি পারলে এখন অনেকগুলো জাম্প করতে পারি, তোমাদের ভালো জন্য সবগুলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স কত, তাহলে 24, স্পিড কত, বোর্ডের স্পিড কত 10, তা 10 কেটে ভাগ করলে কত হবে 2.4। তাহলে অপশন কত এখানে, অপশান সি 2.4। আশা করি তোমরা বুঝে গেছো। তো চলো নেক্সটে যাওয়া যাক। 11 নম্বর কী বলছে, স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় 18 কিমি এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব মানে কি, একই দূরত্ব মানে কি এই 18 কিমি দূরত্ব, ঠিক আছে, কত ঘন্টায় যায় 12 ঘন্টায় যায়, তাহলে স্রোতের গতিবেগ কত। আচ্ছা কী বলছিলাম, মনে করো আমাদের যে স্রোতের অঙ্ক কি মিনিটে না, আমাদেরকে শুধু 1 ঘন্টায় নিয়ে আসতে হবে, তো কিন্তু এখানে বলছে 4 ঘন্টায়। তাহলে এক্সের মান কী হবে, মনে করো তাহলে এক্সের মান কী হবে, তাহলে এক্স সমান সমান আমাদের ডিস্টেন্স কত 18 কিমি, কয় ঘন্টায় যায় 4 ঘন্টায়, তাহলে আমাদের স্পিড বের হয়ে যাবে, তাই না। ভাগ করলে কত হবে 4 4 16 আর 2 বলো 4.5, আমার এটাকে আমার এক্সের মান। তাহলে ওয়াইয়ের মান বের করবো। এবার ওয়াই কত বলছে, ওয়াই বলছে 18 কিমি, ডিস্টেন্স কত 18 কিমি আছে, 18 কিমি কত যাবে 12তে যাবে, তাহলে 12 ভাগ করলে কত হবে 12কে 12.6, তাহলে 12 5 কত 60, তাহলে 1.5। কিন্তু আমাকে কী লাগবে, আমাকে লাগবে সি এর মান, কী লাগবে আমাকে, আমাকে লাগবে সি এর মান, তাই না। তাহলে সি এর মান করলে কী করবো বলো, এক্স আর ওয়াইকে বিয়োগ করে দেবো। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে 4.5 থেকে 1.5 বিয়োগ করলে কত হবে 3। কিন্তু এটাকে আবার কি 2 দিয়ে ভাগ করতে লাগে, তাই না। সি বি মানে বোটের মান বের করতে গেলে কী লাগে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর কারেন্টের মান মানে সত্যের মান বের করতে গেলে কী লাগে এক্স থেকে ওয়াই বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাই না। তাহলে এটাতে ভাগ করলে কত হবে 1.5। তোমার সময় জানো কত, তাহলে 1.5, তাহলে অপশান এ। চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে, নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 40 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে সমগ্র দূরত্ব কি 4 ঘন্টা অতিক্রম করে, তার নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত হবে। বাহ ভালো অঙ্ক এটা। তাহলে দেখো একটা কি এখানে অনুকূল, একটা কি এটা প্রতিকূল। কি বলছিলাম যে মনে করো আমরা যদি যেদিকে স্রোত ওইদিকে যদি আমরা যাই তাহলে আমাদের টাইমটা বেশি লাগবে, ওই জন্য প্রতিকূল মানে টাইমটা বেশি লাগতেছে। অনুকূল মানে টাইমটা 4 ঘন্টা নিচ্ছে মানে কেন, কারণ ওখানে বোর্ডের স্পিড যাচ্ছে আর কি স্রোতের স্পিড যাচ্ছে, ওই জন্য তার ওটা অনুকূল। তারপর আমরা চলে আসি অঙ্কে। তাহলে একদিকে এক্স লিখবো, একদিকে ওয়াই লিখবো। এটা কি হয়, এটা কি টাইমের এটা ভ্যালু, ঠিক আছে। টাইম এক্সের কত টাইম নিচ্ছে 4 ঘন্টা = এদিকে ওয়াই কত টাইম নিচ্ছে 8 ঘন্টা 48 মিনিট। তাহলে 48কে আমি কী লিখতে পারি, 48 মানে ওইটাকে আমি 48 মানে কী করে বোঝাবো, ঠিক আছে 48 লিখি ঠিক মতো লিখে, হ্যাঁ 48/60। এটা আমি কাটাকাটি করতেছিলাম ডাইরেক্ট, হ্যাঁ তোমরা বুঝবে না বলে আমি লিখতেছি। 12 4 48, 12 5 কত 60, তাই না। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে এখানে, তাহলে যে 4:4 8 কত 32, 12 4 48 না, না সরি 5 8 কত 40, 40 কত 44, তাহলে 40 বাই কত 5, আমি নেক্সট স্লাইড নিচ্ছি, হ্যাঁ। তাহলে কত দাঁড়াচ্ছে ওখানে, কত দাঁড়াচ্ছিল এখানে 4:40/5। তাহলে এই 5টাকে আমি কী করবো এর সাথে কি গুণ করে দেবো, তাই না। তাহলে গুণ করলে কত হবে এখানে, তাহলে 4 5 20 কত 44। তাহলে এটাকে যদি কাটি তাহলে কত হবে এখানে 4 5 20 4 11 44, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে 5 কত হচ্ছে 5 কত 11। কিন্তু এটা কি আমার টাইমের অনুপাত, কিন্তু তোমরা জানো টাইম যদি দেওয়া থাকলে টাইম আর স্পিড কী হয় ব্যস্ত অনুপাত হয়ে যায়। তাহলে এটা স্পিডে গেলে কী হবে, তাহলে এটা তাহলে 11 কত হবে, তাহলে 5। তাহলে আমার এক্সের মান কত, তাহলে তাহলে আমার দাঁড়ালো এখানে, তাহলে এক্সের মান তাহলে কত দাঁড়ালো এখানে, তাহলে এখানে আমার দাঁড়ালো হচ্ছে এক্সের মান হচ্ছে কত দাঁড়ালো, এক্সের মান কত দাঁড়ালো, এক্সের মান হচ্ছে কত 11, আর ওয়াইয়ের মান কত এখানে দাঁড়ালো কত 5। আমাদের কোশ্চেনে কী বলছে এখানে যে কি নৌকার বেগে স্রোতের বেগ কত হবে। তো বলো কী করে হবে বলো। তাহলে এক্সের মান কত, এক্সের মান তাহলে কত 11, ওয়াইয়ের মান কত তাহলে 5।
আমার তাহলে বোট, তাহলে বোটের মান তাহলে কত হবে, চোখ করে কি 2 ভাগ, তাহলে 11 পাঁচে কত 16, 16কে 2 ভাগ করলে কত হবে 8। আর সে মান কী হবে, সে মানে কি বিয়োগ করে 2 ভাগ, 11 থেকে 5 বিয়োগ করলে কত হবে 6, 6কে 2 ভাগ করলে কত হবে 3, তাহলে কত হচ্ছে তাহলে 8 কত, তাহলে 3 আনসার। আশা করি তোমাদের অঙ্কটা বোঝা গেছে। তো অপশান কত, অপশান হচ্ছে আমাদের বি। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে, শত্রু অনুকূলে কোনো দূরত্বে যেতে এক ব্যক্তির 6 ঘন্টা সময় লাগে এবং প্রতিকূলে যেতে কি 1.5 গুণ বেশি সময় লাগে। যদি স্রোতের বেগ 2 কি 12 ঘন্টা হয়, তাহলে স্থির জলে ওই ব্যক্তি ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তাহলে এখানে একটা সূত্র থাকে, যেটা হচ্ছে ডাইরেক্ট আমি সূত্রে যাচ্ছে, এটা একটা সূত্র থাকে, একটা 6 ঘন্টা, একটা তো 1.5 ঘন্টা, তাহলে 6-এর 1.5 গুণ কত হবে 9, কত হবে 9। এখানে ডাইরেক্ট একটা সূত্র বসে এখানে, যে বি প্লাস সি বাই বি মাইনাস সি। আবার বললাম, তোমার যদি এই ভিডিও থেকে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা। এবং আরেকটা তোমার রিকোয়েস্ট, যে তোমরা যদি কেউ যদি এটা না বুঝে থাকো এবং তোমরা যদি চাও যে আমাদের স্পেসিফিক নৌকার সূত্রে আমাদের অঙ্ক লাগবে টাইপ ওয়াইসে, তাহলে আমি সেটা তাহলে করে দিতে পারবো নেক্সট ভিডিওতে, কিন্তু তোমাদের কমেন্ট একদম অবশ্যই লাগবে। ঠিক আছে, তো 1.5 গুণ মানে কত, 6-এর 1.5 গুণ মানে কত 9 হবে, 9 হবে, তাহলে উপরে কত হবে, উপরে হচ্ছে 9, নিচে কত 6। ঠিক আছে, তাহলে এবার কাটি। এবার দেখো এটা ডাইরেক্ট করবো, 3 3 9, 3 2 কত 6, তাহলে কী বলে এখানে তাহলে বি প্লাস সির মান তো দেওয়া আছে, সির মান কত এখানে 2, সির মান তাহলে 2 বাই বির মান দেওয়া নয় বি মাইনাস সির মান কত, সির মান হচ্ছে 2 ইকুয়াস টু কত হচ্ছে তাহলে 3/কত 3/2। এবার তোমার তারপরে এটা কী করি, বর্গমূল করি, এদিকে দিক গুণ এদিকে দিককে গুণ, তাহলে এদিকে গুণ করলে 2b + 4 হবে, তাহলে কত হচ্ছে এখানে তাহলে 2b + 4 ইকুয়াস টু আর কি হচ্ছে এদিকে দেখে নিই, আর হচ্ছে 3b - 6, 3কে 3b 2 দিয়ে গুণ করলে 3 2 6, তাহলে কত 3b - কত 6, তাই না। তাহলে এই বি বার এই বি কি একদিকে যাবে, তাহলে বি কত হবে, বি হবে শুধু 4 থেকে 4টাকে ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, সরি মাইনাস হবে, কী হবে মাইনাস হবে, তাহলে -6, -6 আর কত -b, তাহলে এই সরি মাইনাস এখানে 4 হবে। ঠিক আছে 4, তাহলে এখানে -b ইকুয়াস টু কী হচ্ছে তাহলে -10, তাহলে বিবি তো কাটা যাচ্ছে, তাহলে বি মানে কত হচ্ছে 10। তাহলে কোশ্চেন দেখে এবার কী বলছে, কোশ্চেনে বলছে যে স্থির জলে ওই ব্যক্তি ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে, মানে বি মান বলছে, তাহলে বি মান কত 10 বের করে দিলাম, তাহলে অপশান কত, অপশান সি। ঠিক আছে।